আর আপনারা ভালোবাসছেন কাকে? আমার সোনার কন্যা। ইগা মারা গেছে 1941, এর জন্ম হয়েছে 1861। আমরা স্বাধীন হয়েছি কবে? তো জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? কিও মাথার সমস্যা আছে। আমি তো মুফতি সাহেব করছি, মাথার তো হেডাও সমস্যা। এদেরকে যারা অনুসরণ করে সব গায়েবী মামলা দেয়। আল্লামা সাইদির বিরুদ্ধে বলা হলো উনি জিনা করছে। মেয়ে একটারে নিয়ে আসলো কোর্টে। তাজুল এখন চিফ প্রসিকিউটর, আমার অত্যন্ত স্নেহের তাজুল। তাজুল বলল, ইউর অনার, আর একটি মেয়েটার সাথে কথা বলতে চাই। তিনি বললেন, ঠিক আছে বলেন। মা, সাইদি সাহেব আপনার কি করেছে? আমার শ্লীলতাহানি করেছে। সাইদি সাহেবকে দেখেছেন? কয় হ্যাঁ, আলকাতরার মতো কালো। সাইদি সাহেব কালো? এরকম ছিল, ফর্সা। আমাদের হোসেন এই যে আমাদের প্রিয় আওলাদের রাসূলের মতো ফর্সা মানুষ, একদম টকটকা ফর্সা। আচ্ছা মা, আপনার জন্ম কবে? 1975। জিনা হয়েছে কবে? মধ্যখানে ক বছর? এ বেগুন গায়ে বিয়েতে গুণ। এবার তাজুল বলছি, ইউর অনার, আপনি রায় দেন। শয়তানের রায় দিছে, তাজুল রে উড়াই লই যা, লই যা। 1 সপ্তাহ পিটাইছে তাজুলকে, হাত পা সব ভেঙে ফেলেছে। আর তাজুল প্র্যাকটিস করতে পারে না। আমি দুঃশাসনের সময় সব হিসাব নিকাশ নিবেন কে? আল্লাহ। সে আল্লাহ তোদেরকেও গায়েব করে দিছে। তোরা গায়েবী মামলা দিয়েছস, তোরাও গায়েব। ঠিক তবে ঠিক। আমরা দেখি বাংলাদেশে কেউ নাই। আল্লামা সাইদি বলছিলেন আজ থেকে দীর্ঘদিন আগে, তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামুবাল্লি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কি হয় নাই? আবার বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আবার বলেছেন ওই মাহফিলে আমি নিজে উপস্থিত, বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা কেউ যদি আমাকে খুন করে, ওই দল 1 বছর না যেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 14ই আগস্ট ওনাকে বিষ পানে হত্যা করা হলো। 1ই আগস্ট ওনার দলকে ব্যান্ড করা হলো। ব্যান্ড করার পিছনে কিছু হুজুরও আছে। আমরা সেই হুজুরদেরকে ভালোবাসি, কারণ হুজুর তো নামাজ রোজা যেখানে আমরা আছি। কিন্তু যদি এখন উল্টা পাল্টা কাজ করো, ওই নিকাশ সহ নিয়ে নেব, ওই পিছিলাটা সহ নেব, কাজা কাফারা সহ আদায় হবে। ঠিক কিনা? 5 তারিখ 1 বছরও পূর্ণ হয়নি, রেজাল্ট ঘোষণা করলেন কে? আমরা শুকরগুজার কার? গণভবনে ছেলেরা ঢুকে প্রথম কাকে সেজদা দিয়েছে? আল্লাহকে সেজদা দিয়েছে। সেজদা মানি তওবা, সেজদা মানি আল্লাহর কাছে ফিরে আসা। ঠিক তা ঠিক? সেজদা আছে যেখানে নিয়ামত বেশি। এজন্য বাংলাদেশে নিয়ামত বেশি না কম? আপনাদের এই এলাকায় নিয়ামত বেশি না কম? এই এলাকায় বেশি। এখানে লোকেরা সেজদা দেয়, সেজদা বেশি যেখানে, রহমত বেশি। বাংলাদেশের লোক গণহারে সেজদা দেয়। নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার দিন ভর্তি। কইলাম ওযু করছত নি? কয় মুখ ধুয়ে আছি। এত ওযুর হানি কোন? তত ভালো। সেজদা দিলেই খুশি হন কে? আমরা সেজদা দেব তো, তওবা করব তো। রাসূলের কোন গুনাহ আছে? সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সেই নবী আলাইহিস সালামের ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসা, একটা মিটিং এ রাসূল বসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কথা বলছেন, রাসূলও বলছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে দেখলাম তিনি 100 বার পড়ে ফেলেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়শো বার? 100 বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, এত জ্ঞান আপনি কবে অর্জন করেছেন? ইসলাম গ্রহণ করেছেন মদিনাতে রাসূল যাওয়ার পর।
কিন্তু এত হাদিস আপনি কিভাবে সংরক্ষণ করলেন, কি আমল আপনি করেন? দুটি কথা তিনি বললেন। প্রথম বললেন, প্রথম দিকে ভুলে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম আমি ভুলে যাই। রাসূল বললেন তোমার রুমালটা বিছাও। রাসূল হাত দিয়ে কি যেন দান করলেন, আমি আমার বুকে জড়িয়ে নিলাম, তার থেকে আর আমি ভুলে যাই না। আর দ্বিতীয়ত আমি দৈনিক 12,000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা যার আমলনামায় বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ দিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন যে ইস্তেগফার বেশি করবে তার জন্য 8টা উপকার। কয়টা? 8টা উপকার। প্রথম উপকার তার গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় উপকার তার সন্তান বাড়িয়ে দিবেন কে? তৃতীয় উপকার শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ উপকার দুশমন থেকে হেফাজত করবেন কে? পঞ্চম উপকার তার সম্পদ বাড়িয়ে দিবেন কে? সপ্তম উপকার তার সব কিছু সংশোধন করে দিবেন কে? সপ্তম উপকার তার কোন শত্রু আল্লাহ রাখতে দিবেন। অষ্টম উপকার মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন রবের কাছে মাপ চাও। মাপ চাইলে সবচেয়ে খুশি হবেন কে? 100 লোককে খুন করেছে একজন লোক। কয়শো? 99 জনকে খুন করার পরে সে হাঁটতেছে, বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে। বুখারী মুসলিমের বর্ণনা, হুজুর আমি এত লোককে হত্যা করেছি, আল্লাহ মাফ করবে? হুজুর কয় সর্বনাশ, একটা না দুইটা না, কয়জন? তোর কোনো ক্ষমা নাই। ওই খুনি কয় তাহলে তোরও রক্ষা নাই। কয়জন হলো? কিন্তু মনের ভিতরে আসা আল্লাহর ক্ষমা। কার ক্ষমা? এই মনটাকে পছন্দ করেন কে? মাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে মজবুত করে আল্লাহকে ধরে, আল্লাহ তাকে সিরাতুল মুস্তাকিমে উঠিয়ে দেয়। আরো হুজুরের কাছে গেলেন, বড় হুজুর। হুজুরকে বলছেন 100 জন লোককে হত্যা করেছি। হুজুর বলছে তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক। তবে তুমি 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম ঘোষণা দিবা তুমি গুনাহগার, দ্বিতীয় মাপ চাইবা কার কাছে, তৃতীয় ওই গুনাহ করবা না, ওই গুনার জায়গাও থাকবা না। কিছু এলাকা আছে, এলাকার লোকেরা ডাকাইত হয়। তিনি বললেন ঠিক আছে, মাপ চাইলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আর করব না। ওই নিজের এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করছেন। এমন সময় 2 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। জান্নাতের ফেরেশতা আসলো রেশমি রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা আসলো দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে। 2 জন ঝগড়া লাগলো। জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে রাস্তা গণো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, আর যদি তার বাড়ির দিকে রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। রাস্তা মাপা শুরু হলো। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন আল্লাহ রাস্তাকে বলে দিলেন, ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক। ঠিক না ঠিক? এই জন্য সব সময় কাজ করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করব তো কয়বার? রাসূল আদাতান সালাম ফিরিয়ে ইস্তেগফার পড়তেন কয়বার? 3 বার, 5 বার, 7 বার। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন পড়াচ্ছি? আপনারা কষ্ট পাচ্ছেন? পড়াচ্ছি এই জন্য, আমাদের বহু লোক আছে মুখ বন্ধ আছে না? কইলাম কি ও ভাই? কয় ভিতরে চলতে আছে। ভিতরে কি 2 in 1 ফিট করছো তুই? তসবিহ টিপতে আছে। ভাই আপনি কতক্ষণ আছেন? কি করেন? ভাই কি করেন? না ওটা হেঁটে চলতে আছে ভিতরে। তুই বান্দরামি করো আল্লাহর সাথে মূর্খ। রাসূল বলছেন
যারা জিকিরে ঠোঁট লড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। ঠোঁট লড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা আস্তাগফিরুল্লাহ রাব্বি, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা যদি পড়তে পারেন কোন রোগ আপনার হবে না। রাসূল বলছেন এক বর্ণনায় লা হাওলা যারা 100 বার পড়ে 100টা বিপদ দূর হয়ে যায়। সবচেয়ে ছোট বিপদ দুশ্চিন্তা। যে কোনো মুশকিলে পড়লেন লা হাওলা পড়লে মুশকিল আসান করে দিবেন কে? আল্লাহ। এটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি? আবার আরেক বর্ণনা বলছেন জান্নাতের দরজা। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে ইবাদত করতে হবে কার? আল আবিদুন, বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল ঘর থেকে বের হলেন, দেখেন একজন অমুসলিম মেয়ে হেঁটে যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন, ঢুকে বললেন উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমা আসলেন, রাসূল তার সামনে নিয়ে তাকে সামনে নিয়ে বসে থাকলেন। রাসূল দেখছেন উম্মে সালমার দিকে। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, এরকম তো আপনি করেন না। রাসূল বলছেন আমি বের হলাম, বেপর দিকে একটা মহিলা সামনে পড়লো, আমি সেদিকে চোখ গেলে পাপ হতো, নবীর পাপ নাই, ঠিক না বেঠিক? উম্মতকে শিখার জন্য তিনি বলছেন আমি তোমার দিকে তাকালেই আমার চোখের সোয়াব হয়। কিসের সোয়াব? চোখের সোয়াব। বিবির হাতে ধরলে হাতের সোয়াব, কথা বললে ঠোঁটের সোয়াব। আর যদি রাস্তার কোনো মেয়ের সাথে, কলেজের বান্ধবীদের সাথে কথা বলো, কি হবে? কথা বলেন। কিন্তু এখন আমাদের ছেলে মেয়েরা কলেজে যায় বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জান, মোবাইলের ভিতরে কি কয় পোলাপান সব জানে। একটা 10টা 15টার সাথে লাভ করো। তুই লুচ্চা, তুই চরিত্রহীন, তোর জন্য জিনাকার আল্লাহ রেখে দিয়েছেন। আয-যানিয়াতুল লিয-যানি, আল-খবিসুনা লিল-খবিসাত, খবিসের জন্য খবিস। আর যদি চরিত্র সংশোধন করো, তোমার জন্য ভালো রেখে দিয়েছেন কে? আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আমেরিকার একটা লিফটে 2টা মেয়ে আর একটা ছেলে, মুসলমান ছেলে, লিফটে উঠেছে। লিফট তো জানেন আপনারা বন্ধ থাকে, নিচের দিকে আসে, উপরে যায়। অনেক বড় তালা বিল্ডিং। যুবক ছেলে, 2টা যুবতী মেয়ে। যুবক ছেলেটা একবারও তাদের দিকে তাকালেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যুবক ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছেন। রাসূল বললেন রাস্তায় নামলেই 4টা হক আদায় করবা। কয়টা? আলাইকুম হাক্কুত তারিক। রাস্তায় বের হলে রাস্তার হক আদায় করবা। প্রথম হক চোখকে নিচে রাখো। দ্বিতীয় হক মানুষকে সালাম দাও। তৃতীয় হক সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। চতুর্থ হক কফুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত, ওই গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দেন, এটা ঈমানের কাজ। ইমাতাতুল আযানিত তরিক, রাস্তায় গাছ পড়ে আছে, ওই গাছটা কেটে যদি আপনি রাস্তা পরিষ্কার করে দেন, রাসূল বলছেন আল্লাহ তোমাকে জান্নাতের খবর দিবেন। মদিনার এক সাহাবী, রাস্তায় গাছ পড়েছিল তুফানে, ওই রাস্তার গাছ কেটে তিনি রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মেয়েরা লিফট থেকে নেমেই বলছে, hey boy, could you give me your identity please? Why you didn't stare at me? এই ছেলে, তুমি কে? ছেলে বলছে আমি মুসলমান। আমরা কি? আমরা কি? আমরা চরমোনাই না, জামাত না, আওয়ামী লীগ না, বিএনপি না, হেফাজত না, আমরা কি? আমরা কি? এটা নজরুল বুঝছে, আমাদের দেশের হুজুরটা বুঝে না। কত দল আজকে। নজরুল কি বলেছে? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার পরিচয় কি? ইন্নানি মিনাল
মুসলিমিন, আমি মুসলমান। কবরে যেতে হবে কি পরিচয়ে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরে যাবা মুসলমান হয়ে। এখন আল্লাহর দল যে করবে না সে মুসলমান হতে পারবে না। সহজ হিজাব ইসলাম আছে যেখানে মুসলমান আছে, ইসলাম দল নাই তার নাম মুসলমান হতে পারে। ইসলাম দল প্রথম শুরু করেছেন আদম আলাইহিস, এটার চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস। আমাদের জাতির পিতার কি নাম? আল্লাহ তাকে বলেন আসলিম ইয়া ইব্রাহিম, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, তুমি আত্মসমর্পণ করে, তিনি বললেন আত্মসমর্পণ করলাম। কিসে কিসে করতে হবে কিছুই বললেন না। পরীক্ষা শুরু। 80 বছর বয়সে শিশু পেলেন, তার আগে আগুন বরাদ্দ হলো, ঠিক তবে ঠিক। মূর্তি সব ভেঙে চুরমার করলেন, আমরা মূর্তি ভেঙে চুরমার করব। কিন্তু কারো ঘরেরটা না। রাস্তায় যত মূর্তি আছে ওনার মূর্তিগুলো ভাঙছেন, অন্যগুলো রাখছেন কেন? আমাদের পোলাপান খুব জ্ঞানী, মূর্তির উপরে উঠে কিচ্ছে, জোরে কর জোরে কর, কিচ্ছে রে, মুচ্ছে। নোয়াখালীর এগুনের ভাষা, ওরা সৌদি আরবে ওগা কয়, নোয়াখালী ওগা কাই মুতমু। তো পুলিশে বলছে আই মরমু, পুলিশে হিগারে যাই কয় লা তামুত, আখুজা লা তামুত, তুই মরিস না মরিস না। নোয়াখালীর ভাষা বড় চমৎকার, যারা জানে না এরকম পড়া কইলা। নোয়াখালীর আলেমের কাছে পড়া ছাড়া ভালো আলেম হওয়া যায় না, বিশেষ করে আপনাদের এই এলাকা। আল্লাহ এলাকার সকল আলেমকে আপনি মাফ করে দেন। এই যে কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর কথা কেন বলি, ওনার দাদা এখান থেকে ঘোড়া চালায়া রায়পুর আলিয়াতে যেতেন, পুরা রাস্তাটা কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন, জোরে কোরআন তেলাওয়াত করতে করতে 5 পারা যাইতে পড়তেন, 2 পারা যাইতে 2 পারা আসতে, আরো আসতে কন্যা আল্লাহু আকবার। হাটহাজারীর মাদ্রাসার প্রথম ছাত্রকে কাজী ইব্রাহিমের নানা, আরো আসতে আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ 18 দিন ওই বাড়িতে ছিলেন। কয়দিন? 18 দিন, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, যিনি কত কিতাব লিখেছেন আমরা পড়েও শেষ করতে পারবো না। সবগুলো মামা ছিলেন বড় আলেম। বাইতুল মুকাররমের প্রথম খতিব কে? উনি এই গর্বিত এলাকার এই আমাদের প্রিয় কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর মামা। আর এই মানুষটাকে 3 বছর জেলখানায় রাখলেন। কত আলেমের উস্তাদ, কত হাফেজের উস্তাদ, কত লক্ষ লক্ষ আলেম এই আল্লাহর ওলির হাতে হয়েছে। 4500 ফোরকানিয়া গড়েছে কাজী ইব্রাহিম, বলে না কাউকে। ভরা কলস লড়ে না, আমিও জানি না, আমি পরে জেনেছি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার সব ইলমি খেদমতকে আপনি কবুল করেন। আমরা ইবাদত করব কার? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল বলছেন যৌবনে যারা বেশি ইবাদত করে, বৃদ্ধ হওয়ার পর অথবা অসুস্থ হওয়ার পরে যদি এই ইবাদত করতে না পারে, আল্লাহ ফেরেশতাকে বলে দেয় যৌবনে যা করেছে সব আমলনামায় লিখে দে। যেমন এখন 12 রাকাত সুন্নাত পড়েন, অসুস্থতার কারণে পড়তে পারলেন না, ওই 12 রাকাত আপনার আমলনামায় লিখে দিবেন কে? মৃত্যু পর্যন্ত লিখে দিবেন কে? এই জন্য এখন থেকে ইবাদতের অভ্যাস করব। 2টা রোজা সপ্তাহে রাখবো তো? রাখবেন তো? রোজা রাখলে শরীর ভালো করে দিবেন কে? যেগুন খাওয়াল এগুলো কয় না রাখবে, আল্লাহ তোর হেডে জোলা মারো। কত খাবি? খাইতে তো পারস না, গেঁডি কাটতেই খায়। খাবেন কম, খাওয়াবেন বেশি। রাসূলের সুন্নাহ। 4টা কাজ যারা করে জান্নাতে শান্তির সাথে চলে যায়। প্রথম সালাম দেয়া, 2 নম্বর মানুষকে খাওয়ানো, 3 নম্বর সবাই যখন ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়ানো, 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আতিআমুত তুআম ইফশাউস সালাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। ইবাদত করব কার? আমরা বললাম কোন পর্যন্ত ইবাদত করব? সূরা যারিয়াত, সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? সেই বিবির থেকে যৌতুক খেতে পারবা? আসেনি যৌতুক? যারা খেয়েছো পা ধরে মাপ চাও। যদি মাপ না চাও, মৃত্যুর পরে তোমার হাসর হবে হিন্দুর সাথে। ওই বিবি মাপ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। মহারানা ফরজ করেছেন কে? কিভাবে তুমি যৌতুক খাও? মহারানা ছাড়া তো বিয়েই হয় না, তুমি যৌতুক খাও কেমনে? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা আদায় করো। সূরা নিসার 4 নাম্বার। আবার সূরা বাকারার 237 নম্বরে আল্লাহ বলছেন কাদ ফারাতুম লাহু ফারিদা। মেয়েকে বিয়ে করেছো, সম্পর্ক হওয়ার আগে ছেড়ে দিয়েছো, অর্ধেক মহারানা তাকে ফরজ হিসেবে আদায় করো। যদি মেয়েটা মাফ করে দেয় তাহলে কোনো অসুবিধা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আগেই ফিউজ হয়ে গেছে। গঙ্গা শিব পরে গঙ্গা বাদ দিয়ে শিববাদ কি এর বাদ না অনটি অনেক গাছে যাই ধুনা দিবেন বলে নাম চেঞ্জ কর, নাহলে আড্ডি কুটি ভাঙিয়ে দেন। আপনারা জনগণ যারা এলাকার লোক অধিকাংশ গিয়ে যদি একটা নামের পক্ষে ভোট দেন, ওই নামটা চূড়ান্ত হয়ে যাবে। এটা কেউ ধরে রাখতে, আমি বহু জায়গার নাম চেঞ্জ করে দিয়েছি। আপনারা যারা মেজরিটি আছেন, চেয়ারম্যান অথবা মেম্বারকে নিয়ে গিয়ে ওখানে বলবেন যে আমরা মেজরিটি এই নামের পক্ষে, এই নাম চেঞ্জ করেন। বাংলাদেশে কত বাজে বাজে নাম, জায়গার নাম হলো খেতাসর। টিয়নরে কইলাম তুই তুই কি চুরি করছ? ওই যে চেয়ারম্যান কয় না আই চুরি করি। কোন গাছে চুরি করছে? পঞ্চগড়ে আরো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ এসব বাজে নাম থেকে আমাদেরকে হেফাজত করেন। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করবেন তো? ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা হলো সালাত। ইবাদতের মাথা কি? সালাত। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, তুমি আমার ইবাদত করো। আমরা বললাম কি? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করব তো? করব তো? আল্লাহ তৌফিক দান করেন। নামাজ কায়েম মানে আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে, বিবি পড়বে, এমন দল করবেন যেই দলে সব নামাজি। ঠিক তবে ঠিক? বেনামাজির দল করা যাবে। 3 নাম্বার, প্রশংসা করব কার? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। প্রশংসা আল্লাহর করব। কিভাবে করব আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সূরা জুমারের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের কষ্ট হচ্ছে না রে? তোরা উঠছ? চলতো না, চলতো না, চলতো না। যেগুন উঠে এগুনটা হাজা করি দর দর বলে ইয়ানে মুদবি সালাই যান। আমরা ওয়াজ করি, আমনের গলা ভাঙছে কা? আর একটু জোরে কত আল্লাহু আকবার। তাকবীর। সমস্ত শক্তি একসাথে এনে চিৎকার দেন। হয়েছে নি? আরেকবার হয়েছে? আরো 5 মিনিট চলবে। আপনারা উঠবেন আর আমি কথা বলবো। কিভাবে মনে করেন? একজন উঠবে, মোনাজাত ধরে দেবো একদম।
কচি কোনায় আরে কচি কইতে তো ভালো লাগে, মনে হয় হুতেরে বলাইতেছে। আল্লাহ হেতারে আরো কচি বানাই দেখে। জান্নাতেরা কি থাকে? কচি থাকে, সতেজ থাকে। জান্নাতীরা বয়স যত হয় তত কি হয়? সতেজ হয়। দেখেন না আমাদের কাজী ইব্রাহিম সতেজ হইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। হয় মামা আপনিও সতেজ, আমিও সতেজ। আল্লাহ আমার মামার হায়াতকে দারাজ করে দেন। আমরা প্রশংসা করব কার? উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা করবেন, তাহলে জিভে এদিক সেদিক যাবে না। ওই যে দেখেন না, কয় নেতা আল্লাহ দোয়া করেন, কয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও, দোয়া করে দিস। কারণ মুখে জিকির নাই। আরুগারে কইছে তুই ঈদের ঘোষণা দে, হিকা কয় আগামীকাল 10টা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কিরে 1 বছর হরে ঈদুল আজহা পড়বো, ইকা জানাজা হড়াইতো। আরুগারে ধরিয়ে আনছে 15ই আগস্ট, আঙ্গ শহীদদের জন্য দোয়া কর আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এই জিহ্বা কন্ট্রোল করেন কে? উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে মধুর শব্দ, একটু জিকিরের ক্যাসেট কানে লাগায় শুনেন, কি যে অপরূপ, কি অনিন্দ সুন্দর। আল্লাহ বলছেন যে আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা একসাথে পড়বে, আকাশ জমিনের মধ্যে সব খালি জায়গা আমি সওয়াব দিয়ে ভরে দেব। করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হয়ে জন্ম নেওয়াতে খুশি না বেজার? এই শুকরিয়া আদায় করতে পারবো? সারা জীবন চেষ্টা করে আল্লাহকেই চিনল না। আমাদের পাশের হিন্দু ভাইয়েরা, শরীয়তপুর গিয়েছি অনেকদিন আগে, তখন রাস্তাঘাট কম ছিল। একজন হিন্দু ধুতি পরে মোটরসাইকেল চালাতেছে, ধুতি উঠে গেছে মাথার উপরে, অন হোলায় না ভূতে গিয়ে ভূত। আমি কইলাম ভাই আগে লোকটারে বাঁচান। পাশের থেকে এরকম সুন্দর এক যুবক এরকম ধরে তাকে বাঁচাইছে। এইখানে আমি কই দুর্গা দুর্গা, মানে 108 দি গালা দাঁত বেগুন হালা দিয়ে কি দুর্গা দুর্গা এসে কত নিয়ে দেয়। তুই কবি বাঁচাইছে কে? উসিলা হলো এই মানুষ, ঠিক না ঠিক? খাওয়ায় কে? উসিলা হলো বাপ কষ্ট করে কামাই করে, বাপের উসিলা। কিন্তু আল্লাহ রিজিকি খাই, আল্লাহ চাউল খায়, আল্লাহর পানি খায়, আল্লাহর সব খাই, ঠিক না ঠিক? এই জন্য খাওয়ানেছেন, খাওয়াইছেন কে? ইবাদত করব কার? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? প্রশংসা যারা বেশি করে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। রাসূল বলছেন প্রশংসা যাদের বেশি, জান্নাত তাদের জন্য সবার আগে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল। সবার আগে তিনি কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। তিনি বলতেন সবার আগে আমি জান্নাতে ঢুকবো, সবার আগে পুলসিরাত পার হব, সবার আগে কিয়ামতের ময়দানে উঠব, সুপারিশের অনুমতি সবার আগে আমি পাবো। আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হবে। কিন্তু এই জন্য আমার কোনো গর্ব। মাটিতে বসে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতেই বসে খাইতেন, রাহমাতাল লিল। কাফেররা যখন বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, এভাবে মাটিতে বসো কেন? একটা আঙ্গুল তুলে বলতেন ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক
হে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বিনয় দান করেন, আমাদেরকে বিনয়ী বানান। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যারা আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাদেরকে উপরে উঠিয়ে দেয়। প্রশংসা করব কার? এবার একটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, as-সাইহুন। সাইহুন মানে সফর করা। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের মসজিদ অনেক বেশি হয়েছে, খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জায় গিয়ে বসে থাকে, রাত যাপন করে আর ইবাদত মনে করে, আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদে গিয়ে শুব, আপনি অনুমতি দেন, পরিবার ছাড়া যাব। রাসূল বলছেন, সিয়াহাতু উম্মতি, পড়েন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তোমরা পরিবার থেকে গাঠটি বুসকা নিয়ে বের হবা একমাত্র বদর, উহুদ, খন্দকে, অন্য কোনো কারণে বের হতে পারবা। যুদ্ধের ময়দানেও বিবিদেরকে নিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা বিবিদেরকে ছাড়া 4 বছর সৌদি আরব, বিবিদেরকে ছাড়া 8 বছর হেতেন ইংল্যান্ড, আছে না নাই? তারাব্বাসু আরবাআত আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা জায়েজ। সূরা বাকারা 226। কয় মাস? ওমর ফারুক লিখিত নিয়ম করলেন। ওমর ফারুক রাতে হাঁটতেন, আপনারা জানেন। যেখানে ইসলাম থাকে সেখানে নেতারা ঘুমায় না, কর্মীরা ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না সেখানে নেতারা ঘুমায়, কর্মীরা কষ্ট করে। ঠিক না ঠিক? এশার পর ওমরের ঘুম নাই, ঘুরছেন, হঠাৎ করে গিয়ে শুনেন এক ঘরের মেয়ে গান গাচ্ছে। ওমর ফারুক ঘরের পিছন দিয়ে ঢুকে পড়লেন। মহিলা বলছে, মান দাখালা বাইতি খাইফ, যে পিছন দিয়ে ঢুকেছো দাঁড়িয়ে যাও। আল্লাহ বলছেন, আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা লাইসাল বিররান তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। বাড়ির পিছন দিয়ে ঢোকার ভিতরে কোনো কল্যাণ, ঢুকতে হবে সামনের দরজা দিয়ে। তুমি গুনাহ করেছো। ওমর ফারুক রাসূলের পরেই যিনি নবী হওয়ার যোগ্যতা রাখতেন। রাসূল বলতেন, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? কে হতো? কষ্ট হইতেছে? কাঁদো কা? ও চেহারাই এরকম। কষ্ট হচ্ছে বাবা? না আপনাদের কষ্ট হচ্ছে?